আর্জেন্টিনার মিডফিল্ডের স্ট্রাকচার এবং ট্যাকটিক্স নিয়ে অনেক আলাপ আলোচনা হইতেছে যে বেসিক্যালি আমরা জানি আর্জেন্টিনা সেন্ট্রাল এরিয়া দিয়ে বল প্রোগ্রেস করবে অ্যান্ড ইটস ফাইন। কিন্তু ব্যাপার হচ্ছে অনেকের কাছেই মনে হইতেছে জিনিসটা অনেক ধোঁয়াশাপূর্ণ, কোনো টাইপের প্যাটার্ন নাই, হুইচ ইজ নট দ্য কেস। অস্ট্রিয়া ম্যাচে যদি আমরা দুই একটা সিচুয়েশন দেখি, যেই সিচুয়েশনটা আলজেরিয়া ম্যাচেও ঘটছে অ্যান্ড আমি 100% শিওর সামনেও আমরা এই জিনিসটাই দেখতে পাবো, সেটা হচ্ছে আর্জেন্টিনা ইচ্ছাকৃতভাবে পিচের সেন্ট্রাল এরিয়াতে অনেক বেশি করে ভিড় ক্রিয়েট করে, ওভারলোড ক্রিয়েট করে এবং এই সিচুয়েশনটা তারা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করে অপোনেন্টের কাছ থেকে প্রেস ইনভাইট করে যে ভাই তোমরা প্রেস করতে আসো, যেন তারা অন্য এরিয়াতে স্পেসটা এক্সপ্লয়েট করতে পারে। সো এই জায়গায় যদি আমরা একটা সিচুয়েশনের দিকে তাকায় দেখি, লিসান্দ্রো মার্টিনেজের পায়ে বল অ্যান্ড তার সামনে কিন্তু বেশ কয়েকটা পাসিং অপশন আছে। সে চাইলে এই জায়গাতে মেদিনাকে পাস দিতে পারে, সে চাইলে ব্যাক পাস দিতে পারে, সে চাইলে একটা শর্ট পাসও দিয়ে ফেলতে পারে ম্যাক অ্যালিস্টারের কাছে। কিন্তু বরাবরই যে কাজটার কথা বললাম যে আর্জেন্টিনা রিপিটেডলি যে কাজটা করে, অনেকে ভিড়ের মধ্যে বল ঠেলে দেয়, যেই জিনিসটা অন্যান্য টিম অ্যাভয়েড করে। কিন্তু কেন এই কাজটা করে এটার পেছনে খুব লজিক্যাল এবং খুবই ট্যাকটিক্যাল একটা ব্যাপার আছে। তো সেটা হচ্ছে আমরা যদি গেম প্লেটার দিকে একটুখানি নজর দিই তাহলে দেখবো এই জায়গাতে তো সুন্দর করে বল বাড়ায় দিচ্ছে এই জায়গাতে থাকা আলমাদার কাছে, যে নিচে নেমে আসছে। নাও অন্যান্য অপশনগুলো, অন্যান্য পাসিং অপশনগুলোর চাইতে 100% এই পাসিং অপশনটা কিন্তু খানিকটা রিস্কি, কারণ সে মূলত দুইটা লাইনের মাঝখানে এখানে অবস্থান করতেছে। এই জায়গায় দুইটা প্লেয়ার, এইদিকে দুইটা প্লেয়ার, সো বেসিক্যালি তার জন্য কনজেস্টেড সিচুয়েশন। চাইলেই এই জায়গাতে সেফ পাস দিতে পারতো, বাট আমি যেটা বললাম আর্জেন্টিনা বারবার ট্রাই করে সেন্ট্রাল এরিয়াতে ওভারলোড ক্রিয়েট করা। সো এর ফলে নেক্সট গেম ফ্লো কোনটা হয়, কোন জায়গায় গিয়ে দাঁড়ায় একটু খেয়াল করে দেখেন। আলমাদা ভার্টিক্যালি অ্যাজ ইউজুয়াল বলটা সামনে বাড়াইছে লিওনেল মেসির কাছে, অ্যান্ড মেসি বল কন্ট্রোল করার অ্যাটেম্প নেওয়ার পরে যেই জিনিসটা ঘটছে এটা হচ্ছে তারা ইউজুয়ালি বারবার যেই সিচুয়েশনে এসে পড়ে সেন্ট্রাল একটা জোন, খেয়াল করে দেখেন এই জায়গায় আর্জেন্টিনার প্লেয়ার মাত্র দুইজন, আলমাদা মেসি। অন্যদিকে অস্ট্রিয়ার প্লেয়ার কতজন, 1 2 3 4 5, পাঁচজন প্লেয়ার মিলে দুইজন প্লেয়ারকে প্রেস করতেছে। দুনিয়ার ম্যাক্সিমাম ম্যানেজার চাইবে এই সিচুয়েশনটা অ্যাভয়েড করতে, বিকজ সবাই চায় নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ। সবাই চায় এমন একটা জায়গায় বল ঠেলে দিতে যেই জায়গাতে যে প্লেয়ারের পায়ে বল যাবে তার হাতে যেন টাইম থাকে, স্পেস থাকে, যেন সে দেখে শুনে আর একটা ভালো পাস দিতে পারে। বাট আর্জেন্টিনা এর পরিবর্তে যে কাজটা করে, পিচের সেন্ট্রাল এরিয়াতে অপোনেন্টের কাছ থেকে বল হোল্ড করে ইনভাইট করে যে তোমরা প্রেস করতে আসো। এবং এর ফলে যে সুবিধাটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে এই যে দেখেন যখন পাঁচজন প্লেয়ার মিলে দুইজন প্লেয়ারকে প্রেস করতেছে তখন 100% তাদের অন্যান্য প্লেয়ারকে ছেড়ে চলে আসতে হয়, যেটা আমরা এই জায়গায় দেখতেছি। এই জায়গায় যদি আমরা তাকায় দেখি দুইটা প্লেয়ার কিন্তু একদম কমপ্লিটলি ফ্রি। ওয়েল, বাট তারপরেও আর্জেন্টিনা বরাবরই যে কাজটা করে সেটা হচ্ছে রিস্কি পাস খেলতে থাকে ক্রমাগত। সো এর ফলে নেক্সট মুভ তারা যেই জিনিসটা নিছে সেটা হচ্ছে এইখান থেকে লিওনেল মেসি সুন্দর করে বলটা বের করে দিছে এবং ট্রাই করতেছে একটা ফাঁকা স্পেসে বল বের করে দেয়ার। ইভেনচুয়ালি তারা এই কাজটাই করে যে এই রিস্কি সিচুয়েশন থেকে সুন্দর করে লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে বলটা বাড়ায় দিছে, যার সামনে অনেক বেশি পরিমাণে স্পেস ফাঁকা পড়ে আছে। ইভেনচুয়ালি এখান থেকে একটা চান্স ক্রিয়েট হইতে পারতো, বাট বল কন্ট্রোলটা হয়তো ঠিকঠাক মতন হয় নাই, কিন্তু এক্স্যাক্টলি আর্জেন্টিনা যে কাজটা করতে চাইছে এই কাজটা করা হয়ে গেছে। নাও আমরা আরও একটা সিচুয়েশন দেখে আসি, সেম কাইন্ড অফ সিচুয়েশন। হিয়ার ইজ অ্যানাদার সিনারিও, যেই জায়গাতে মলিনা ইনভার্ট করে ভেতরে ঢুকছে অ্যান্ড মলিনার পায়ে বল, অ্যান্ড অফকোর্স এই জায়গায় এসে ঠেলে বলটারে মিডফিল্ডেই পাঠাবে, সেন্ট্রাল এরিয়াতেই পাঠাবে। সো এই জায়গা থেকে সেন্ট্রাল এরিয়াতে বল যাওয়ার পরে পুরাতন সিনারিও আমরা এখানে রিপিটেশন দেখতে পাবো, বিকজ একই সাথে এখানে একটা বিশাল ফ্যাক্টর হচ্ছে লিওনেল মেসির পায়ে বল যাওয়া মাত্র 2-3 জন প্লেয়ার এসে 100% মার্ক করবে। স্কালোনি এই জিনিসটারই ভয়াবহভাবে কাজে লাগাচ্ছে বারবার। সো আমরা যদি তাকে দেখি, মেসি বল রিসিভ করা মাত্রই এই জায়গায় এইখান থেকে কিন্তু প্লেয়ার চলে আসছে তাকে প্রেস করার জন্য। ইভেনচুয়ালি এই জায়গায় যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে আর্জেন্টিনার দুইজন প্লেয়ার ভার্সেস অস্ট্রিয়ার এই জায়গাতেও 4 থেকে 5 জন প্লেয়ার কিন্তু লকড হয়ে গেছে। তো এখানেও সেই টিপিক্যালি সেন্ট্রাল এরিয়াতে অনেক বেশি ওভারলোড ক্রিয়েট করা এবং ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে, এবং এর ফলে যে জিনিসটা হয় সেটা আমরা নেক্সট ফ্লোতেই ইজিলি এখানে দেখতে পাবো যে অ্যাজ ইউজুয়াল যখন তাদেরকে অনেক বেশি করে মার্ক করতে যায় লেফট সাইডে তারা কমপ্লিটলি ফাঁকা অবস্থায় কিন্তু বলটা রিসিভ করার সুযোগ পাইছে, কমপ্লিটলি ফ্রি, হিউজ স্পেস সামনে, টাইমও অনেক বেশি, অ্যান্ড স্বাভাবিকভাবেই এই জায়গা থেকে লাউতারোর উদ্দেশ্যে বাড়ানো বল যেখান থেকে আলটিমেটলি পেনাল্টিটা চলে আসছিল। সো এই পার্টিকুলার প্যাটার্নের কথা যেটা আমরা বললাম এটা আমি রিপিটেডলি দেখছি, আলজেরিয়া ম্যাচ সার্চ করলেও দেখবেন সেম জিনিসটা হচ্ছে। এখন
কেন অ্যাকচুয়ালি এই কাজটা করা হয় সেটাও খুবই সিম্পল। স্কালোনি মূলত আর্জেন্টিনার মিডফিল্ডের টেকনিক্যাল অ্যাবিলিটিটাকে 100% কাজে লাগায়। যেখানে অন্যান্য টিমের প্লেয়ারদের ক্ষেত্রে কোচরা চেষ্টা করে তারা যেন এমন জায়গায় বল রিসিভ করে যেই জায়গাতে তারা অনেক টাইম পাবে, ভিড় কম থাকবে। আর্জেন্টিনা ট্রাই করে সেন্ট্রাল এরিয়াতে ভিড়ের মধ্যেই অনেক বেশি করে বল প্লে করতে, কারণ এর ফলে যেটা হবে অন্যান্য এরিয়াতে স্পেস ক্রিয়েট হবে অনেক বেশি। এবং বেসিক্যালি এটা এক ধরনের হাই রিস্ক হাই রিওয়ার্ড মোমেন্ট, বিকজ যদি এই সব সিচুয়েশনে বল হারায় তাহলে থ্রেটও অনেক বেশি ক্রিয়েট হওয়ার চান্স থাকে, বিকজ আপনার অপোনেন্ট টিমের যখন এতগুলো প্লেয়ার বলের কাছাকাছি থাকে এখান থেকে থ্রেটের সম্ভাবনাও অনেক বেশি, এখানে বল হারাইলে অনেক প্রবলেম। বাট স্কালোনি ইভেনচুয়ালি যেটা করতেছে সে তার নিজের প্লেয়ারকে অনেক বেশি ট্রাস্ট করে, এবং কেন ট্রাস্ট করে এবং কী পরিমাণ আর্জেন্টাইন প্লেয়াররা অন দা বলে কেপেবল এটা নিয়ে 100% আরও একটা ভিডিও বানানো জরুরি।